মানছি না, মানবো না। বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না। বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ দেখা গিয়েছিল স্থানীয় বিজেপি নেতাকর্মী থেকে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি ছিল বহিরাগত নয়, স্থানীয় মানুষকেই প্রার্থী করতে হবে। সাধারণের এই দাবি পূরণ না হওয়ায় প্রার্থীর নাম ঘোষণা হবার 24 ঘন্টার মধ্যেই পথে নামল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এত বড় চিটিংবাজ শান্তনু ঠাকুর আমাদের নিজেদের মুখে বলে গিয়ে তার ভিডিও করাও আছে। শান্তনু ঠাকুর নিজে বলেছে যে আমাদের ঠাকুর বাড়িতে কোনোদিন প্রার্থী হবে না, কেউ হলে ভোট দেবেন না। এত বড় চিটিংবাজ আমরা ভারতীয় জনতা পার্টিতে মেনে নেব না। প্রার্থী বদল না করলে আমরা ভেবে চিন্তে দেখবো পরে, এখন তো আগে কিছু ভাববো না আমরা। প্রসঙ্গত, চতুর্থ দফার প্রার্থী তালিকায় মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। তারপর থেকেই ক্ষোভ লক্ষ্য করা যায় স্থানীয় বিজেপি নেতা কর্মীদের মধ্যে। এবার বাগদার বিজেপি নেতা দুলাল বরের নেতৃত্বে স্থানীয় পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যদের উপস্থিতিতে উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভার হেলেঞ্চা এলাকায় প্রতিবাদ বিক্ষোভ করলেন নেতাকর্মীরা। আমাদের দাবি হচ্ছে বহিরাগত প্রার্থী আমরা মানব না। বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে বাগদার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ অনুষ্ঠিত হলো সাধারণ মানুষের পক্ষ থেকে। হ্যাঁ, আমরাও তো বিজেপি। তার সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক চলবো। তাদের দাবি বহিরাগত প্রার্থী সোমা ঠাকুর নয়, বাগদা বিধানসভা কেন্দ্র থেকে স্থানীয় মানুষকে বিজেপির প্রার্থী করতে হবে। পাশাপাশি স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তারা দাবি করেন, দুর্নীতি করে শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্রের জন্য নিজের স্ত্রীকে টিকিট পাইয়ে দিয়েছে। যে আমাদের সঙ্গে প্রচন্ডভাবে দুর্নীতি করেছে এই শান্তনু ঠাকুর বাড়ি। কারণ এর আগেও দেখেছেন, আমরা বনগাঁ থেকে আমাদের প্রার্থী এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, তাকে কিন্তু জিতিয়ে সে কিন্তু তৃণমূলে চলে গেছে। উপনির্বাচনেও সেই একই কেস। আমরা বারবার দাবি করছি, বাগদার মানুষ তারা লড়াইটা দেয় আর ওই ফসলটা নিয়ে যাচ্ছে ঠাকুর বাড়ি। অবশ্যই আমরা প্রার্থী বদল চাই। আমরা তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে চাই। আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা বুঝতেও পারছি না যে এটা কি গজব কিনা। শান্তনু ঠাকুর এটাও হতে পারে তার বোনকে জিতানোর জন্য তার বউকে এখানে নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে বনগাঁ জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন, টিকিট না পেয়ে দুলাল বরের মনে ক্ষোভ সৃষ্টি হয়। তার সঙ্গে কথা হয়েছে, আগামী দিনে সবাই বিজেপি প্রার্থীর হয়েই প্রচারে নামবেন। দুলালদার ইচ্ছা ছিল ওখানে দাঁড়ানো, সে ভেবেছিল আমার নাম ঘোষণা হবে। এবার তার মনে একটু কষ্ট হয়েছে, সেটা তার একটু কি বলুন তো মনের কষ্ট বহিঃপ্রকাশ করেছে একটু, সেটা মিটে গিয়েছে। আমরা ফোন করেছিলাম, ফোন আলোচনা হয়েছে, যাক এই ব্যাপারটা মিটে গেছে। সেই বলেছে, দুলালদাই বলেছে যে না ঠিক আছে, যেটা হয়েছে এটা একটা মিস্টেক, আমরা দলের সঙ্গে আছি এবং আমরা প্রার্থীকে জিতাবো, বিপুল ভোটে আমরা জয়ী করবো এখানে।